আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আজকে 15 দিন যাচ্ছি সেলাই কাটতে। সব কিছু ঠিকঠাক থাকলে আজকে সেলাইটা কাটা হবে। আর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের ভাইয়া। আরেকটা কথা বলতে চাই, অনেকে কমেন্ট করেন যে আপু আপনার ব্লগগুলো সাজানো গোছানো না। সত্যি বলতে আমাদের লাইফে কোনো কিছু সাজানো গোছানো হয় না। আল্লাহ যেভাবে প্ল্যান করে রেখেছে সেভাবেই চলে বা হয়। আর আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করি। আমি যতই সাজগোজ করি, ক্যামেরার ফাঁকে তার সাজগোজটাও ধরি। অবশ্যই। তোমার হাতে কি অবস্থা? হাতের অবস্থা ভালো। সেলাই কি কাটা যাবে আজ? ইনশাআল্লাহ। তাহলে কি সবাইরে নিয়ে যাবা? সবাই দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিও। চলো। যায়। এটা হচ্ছে সেদিনের ব্লগ, যেদিন আপনার ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে হাতের সেলাই কাটতে। ওটির 15 দিন পরে তার সেলাই কাটার কথা ছিল, আর আমরা সেদিনই যাচ্ছিলাম। ডাক্তার বলেছিল তাকে নাকি খুব বেশি পরিমাণে যত্ন করা হয়েছে, যার কারণে সে খুব দ্রুত রিকভারি করেছে। আপনারা অনেকেই আমাকে একথা বলেছেন। তবে সত্য তো এটাই যে মেয়েরা যেমন ভয়ঙ্কর লেভেলে ভালোবাসতে জানে, তেমনই ভয়ঙ্কর লেভেলে প্রতিশোধও নিতে জানে, আবার তেমনই ভয়ঙ্কর লেভেলে প্রতারণাও করতে জানে। তো মেয়ে হইতে আপনারা একটু সাবধান থাকবেন, আর মেয়েরা ঠিক যেভাবে থাকতে পছন্দ করে ঠিক সেভাবেই আগলে রাখবেন। আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আর প্রতারণা দিলে প্রতারণা। তাই মেয়েদেরকে ভালোবেসে আগলে রাখাটাই সবথেকে বড় কাজ একটা পুরুষের জীবনে। তো আমিও চেষ্টা করেছি আমার ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখতে, আর আমার ভালোবাসার মানুষের কাছে আমারও আশা থাকবে সেও আমাকে সবসময় ভালো রাখে, যাতে এটা থাকলে আর কোনো সমস্যা হবে না আমাদের ভিতরে কখনো, হয়তো বা। কারণ এটার আশা আমরা দুজন দুজনকে নিয়ে ঘিরে করে থাকি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। ভালো লাগছে এখন? ডাক্তারের জন্য অপেক্ষা করা খুব কঠিন। আপনারা প্রত্যেকেই বলেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু জ্ঞানমূলক কথা বলি। আসলে সত্য হচ্ছে এটা যে আমি এগুলো বিশ্বাস করি, তাই আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।